ইন্ডিয়ান আর্মি ফিউচারিস্টিক ইকুইপমেন্ট এবং ফিউচারিস্টিক টেক প্রোডাক্ট ব্যবহার করে। আমরা কি জানি ইন্ডিয়ান আর্মির কাছে এমন ট্রাক আছে যেটা দিয়ে ব্রিজ বানানো সম্ভব? ইন্ডিয়ান আর্মি এআই এর ফিউচারিস্টিক ব্যবহার জানে। নমস্কার, আমি অচিন্ত। চলুন তাহলে জেনে নিই আমার এই ভিডিওর মাধ্যমে ইন্ডিয়ান আর্মি এর অজানা কিছু ব্যবহার। আমরা কি জানি ইন্ডিয়ার কাছে সাউন্ডের স্পিডের থেকে 8 গুণ বেশি দ্রুততম রকেট আছে, যেটা শুধু 30 মিনিটে পুরো ইন্ডিয়া ঘুরতে পারে। ইন্ডিয়ান আর্মি 6G ইউজ করে, যেটা আমাদের হয়তো জানা ছিল না যে ইন্ডিয়াতেও 6G আছে, আর আমরা এখনও 5Gতে আটকে আছি। ইন্ডিয়ান আর্মির কাছে লেজার গান আছে, যেটার লাইট দিয়ে শত্রুকে ধ্বংস করা যেতে পারে। ইন্ডিয়ান আর্মি নিজের জন্য আয়রন ম্যানের মতো স্যুট তৈরি করছে। আমরা কি জানি ইন্ডিয়ান আর্মি দুনিয়ার সবচেয়ে বড় সিভিলিয়ান্স রেস্কিউ মিশন করেছিলেন, যেখানে 2013 সালে উত্তরাখণ্ডে 19,600 জনকে এয়ারলিফট করা হয়েছিল এবং 10,500 জনকে বাঁচিয়েছিলেন। ইন্ডিয়ান আর্মি বিশ্বের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবক বাহিনী। ইন্ডিয়ার কাছে 1.2 মিলিয়ন সক্রিয় বাহিনী আছে। বেলি ব্রিজ, যেটা লাদাখে অবস্থিত, এটা পৃথিবীর সর্বোচ্চ ব্রিজ। ইন্ডিয়ান আর্মি 1982 সালে বেলি ব্রিজ বানিয়েছিলেন। এই ব্রিজ 5,602 মিটার উঁচু সমুদ্র থেকে এবং 98 ফিট লম্বা। পৃথিবীর সবচেয়ে উঁচু ব্যাটেলফিল্ড সিয়াচিন গ্লেচিয়ার ইন্ডিয়ান আর্মি কন্ট্রোল করে। 18,875 ফিট উঁচুতে অবস্থিত এবং প্রতি বছর ইন্ডিয়ান আর্মি এখানে $2 বিলিয়ন খরচ করে। ইন্ডিয়া বিশ্বের সবচেয়ে বড় আর্মস আমদানিকারক। ইন্ডিয়ান মিলিটারি এমন অ্যাপ তৈরি করেছে যা এআই দ্বারা কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এখন দেখুন ইন্ডিয়াতে ভৌগোলিক মানচিত্রে কোথাও সমুদ্র, কোথাও জঙ্গল, আবার কোথাও পাহাড়, এবং এই সমস্ত জায়গায় ইউএভি সাহায্য করে। ইউএভি হলো আনম্যান্ড এরিয়াল ভেহিকেল। সাধারণত ইউএভি হলো রিমোট কন্ট্রোল ভেহিকেল। এটা সাহায্য করে রেস্কিউ অপারেশনে। জঙ্গল, পাহাড়, বিভিন্ন জায়গায় সাহায্য করে ইউএভি। ইউএভি হলো একটা ফিউচারিস্টিক ড্রোন। ইন্ডিয়া সেই সমস্ত দেশের মধ্যে একটি দেশ যে দেশ ফাইটার এয়ারক্রাফট, সারফেস টু এয়ার মিসাইল, নিউক্লিয়ার সাবমেরিন, মেইন ব্যাটেল ট্যাঙ্ক, এই সমস্ত হাতিয়ার নিজে বানাতে পারে। এরপরও ইন্ডিয়া ডিফেন্স বাজেটের প্রায় 35-40% টাকা ইম্পোর্ট করতে খরচ করে। রাশিয়া এবং ইউএসের কাছ থেকে ইন্ডিয়া ওয়েপন ইম্পোর্ট করে। এরপর 2020 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় এবার থেকে নিজের দেশেই তারা সমস্ত রকম ডিফেন্স ইকুইপমেন্ট তৈরি করবে। হাইপারসনিক ওয়েপন এর মতো মিসাইল ইন্ডিয়া নিজেই তৈরি করতে পারে। হাইপারসনিক মানে সাউন্ডের স্পিডের থেকে 5 গুণ দ্রুত ছুটতে পারে। একে ম্যাক 5 বলে। 6,174 কিলোমিটার পার আওয়ার গতিতে এই রকেট চলতে সক্ষম। এটা এতটাই স্পিড যে 1 ঘন্টায় কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যাওয়া সম্ভব। ইন্ডিয়া ব্রোমস 2, যেটা ম্যাক 8-এ চলে। এটা সাধারণত 9,800 কিলোমিটার পার আওয়ার গতিতে চলতে পারে, যেখানে সাউন্ডের স্পিড 1,235 কিলোমিটার পার আওয়ার। ইন্ডিয়ান ডিফেন্সে যত রকম রিসার্চ এবং ডেভেলপমেন্ট হয়, সমস্ত টেক গ্যাজেট ডিআরডিও তৈরি করে। ডিআরডিও এর ফুল ফর্ম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। উরি ফিল্মে একটি পাখির মতো ড্রোন, এটা ডিআরডিও এরই কাজ বলতে পারি। একটা 3D কার, এর ফুল ফর্ম সেন্ট্রাল অ্যাকুইজিশন রেডার। এটা একটা রেডার যেটা একসাথে 150 এনিমিকে ট্র্যাক করতে সক্ষম। এটা হলো শর্ট স্প্যান
ব্রিজিং সিস্টেম। এটা একটা সিঙ্গেল ট্র্যাক যেটা ব্রিজ বানাতে পারে। অনেক জায়গায় যেতে হয় ইন্ডিয়ান আর্মিদের, সেখানে যেতে নদী পার করতে হয়, সেখানে এই ট্র্যাক কাজে লাগে। এটা হলো আব্বাস অটোমেটিক ওয়েপন, যেটা ফাইটার এয়ারক্রাফট এবং অন্যান্য মিসাইল টার্গেট করে ধ্বংস করতে সক্ষম। এটা একটা মোবাইল দিয়েও কন্ট্রোল করা সম্ভব। ভীম, এটা হলো একটা এআই দ্বারা প্রচালিত সিস্টেম। এটা অটোনমাস ওয়েপন যেমন ড্রোন, ভিকেল, বোট বানাতে সাহায্য করে। এটা হলো ডিইডব্লিউ, ডিরেক্ট এনার্জি ওয়েপন। এটা সাধারণত লেজার ওয়েপন। এটা খুব পাওয়ারফুল ওয়েপন যেটার লেজারের দ্বারা শত্রুকে ধ্বংস করতে সক্ষম। পিবিডব্লিউ, প্র্যাকটিক্যাল বিম ওয়েপন বলা হয়। এটা চার্জ প্র্যাকটিক্যাল ব্যবহার করে টার্গেটকে ধ্বংস করে, যেমনটা অ্যাভেঞ্জার মুভিতে হয়েছিল, ঠিক তেমনটাই। ইন্ডিয়ান আর্মিতে আয়রন ম্যান বানানো হচ্ছে। ডিআরডিও এর সাথে মিলে ফুল বডি এক্সোস্কেলিটন তৈরি হচ্ছে, যেটা এর সাহায্যে 100 কেজি ওজন উঁচু করা যেতে পারে। এটা হলো একটা রোবোটিক স্যুট। এটা পরিধান করে লং ডিস্টেন্স কভার করা সম্ভব। এই রোবোটিক স্যুট পরার পর একজন সাধারণ সোলজার 5 জন সোলজার এর কাজ একাই করতে সক্ষম।